রফিক, তো এই যে নদীর কাম আইছে বুঝছাও, ভূমি অফিস থেকে উপরতে আইছে যে নদী খনন করা লাগবে। আমি এলাকার চেয়ারম্যান, আমার উপর দায়িত্বটা আইছে, এই নদী খনন করা লাগবে। তো এখন ঠিকাদারকে খবর দেওয়া হয়েছে, ঠিকাদার আসতেছে, দেওয়া যায় যে নদীটা খননের জন্য কি পরিমাণ টাকা পয়সা নেয়। এই তো অবস্থা, এর জন্য তোমার সাথে নিয়ে আইলি দেখানোর জন্য পরিবেশটা কিরম বুঝতে চাও তুমি। আর দেখি ঠিকাদারে ফোন দেই কত দিই। প্রজেক্টটা তো ভালো হলো, প্রজেক্টটা যদি কোনোভাবে নিতে পারতাম জিনিসটা ভালোই দেখাইতো। দেখি চেয়ারম্যানের সাথে আলাপটা করি। দেখি কামটা দেওয়া যাক, আসুক। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কি অবস্থা? এই তো আপনার কি অবস্থা? না, অবস্থা ঠিক আছে, যে নদীর কাজের বিষয় আর কি। নদীর কাজে তো এই প্রজেক্টটা আমি নিতে পারছি। দেওয়া যায়, সমস্যা নাই। খালি ওই কাগজপাতির কাজ সারিলেন আর কাজটা শুরু করে দেন। অবশ্যই আগে সারি নেওয়া সরকারি কাজ ভালোভাবে করেন তাহলে। অবশ্যই, অবশ্যই, ঠিক আছে, কেন? টাকা পয়সা টেন্ডারে বাদবি না, ওটা ওটা সঠিক সময় আপনার ব্যাংকে চলে যাবে। অবশ্যই। তো ঠিক আছে, কাজ শুরু করেন। হ্যালো স্যার, এই যে আমাদের এলাকার পাশে যে একটা নদী ছিল না, ওই প্রজেক্টটা তো আমি নিয়ে নিয়েছি। কিন্তু এই বিষয়ে আপনার সাথে কথা বলতে হবে, তাহলে দেখা করেন স্যার। ভাই, এলাকার যে প্রজেক্টটা ছিল না, হ্যাঁ এই যে এই বড় প্রজেক্টটা, হ্যাঁ, হ্যাঁ ওই হ্যাঁ যে আমাদের এটা এখানে- নিলামে উঠছিল। হ্যাঁ, একটা কন্ট্রাক্টর নিছে। কই সে কন্ট্রাক্টর? কই ওই যে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর যে কাজটা নিছে, হ্যাঁ, হ্যাঁ। এলাকার ছেলেপেলের জন্য কি কিছু দিছে না ভাই, নাকি? কিছু দেয়নি, চা পানির জন্য কিছু দেয়নি? কিছুই দেয়নি। কই সে কন্ট্রাক্টর? ওই যে কন্ট্রাক্টর, এদিকে আসো, এদিকে আসেন। এইদিকে আসেন, শুনেন, কি হয়েছে? এদিকে আসেন। আপনি এই এলাকায় কন্ট্রাক্ট নিছেন? হ্যাঁ নিছি। কন্ট্রাক্ট নিছেন, তে এলাকার যে ছেলেপেলের মাল পানি দিতে হবে না? আপনারা আপনি কারা এখানে? মাল পানি দেবো। আপনি এলাকার লোক চিনেন না? আপনারা কারা? আপনি কারা মানে আপনি কি বললেন এগুলা? আপনারা এলাকার কারা? ছেলেপেলে মাল পানি দিতে হবে না, এক কাজ বন্ধ, এই সব বন্ধ কর। আপনারা আমাকে সব চেনেন বন্ধ, না, এই বন্ধ, আমার এখানে সব বন্ধ। এলাকার চেয়ারম্যানের সাথে সব হাত আছে, বন্ধ। আপনারা আমাকে চেনেন না। সব বন্ধ, আমার সব এখানে বন্ধ। চেয়ারম্যানের সাথে আরে হাত আছে। চেয়ারম্যানের ডাক দে তুই, সব বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কি অবস্থা? অবস্থা তো ভালো না চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? কাজ কামের কি অবস্থা? প্রজেক্ট দিলাম, এলাকার সালপালরা তো কাজ করতে দিচ্ছে না। কি হয়েছে? কি কত টাকা পায়? 20,000 টাকা যাচ্ছে এলাকার ছেলেপেলেরা। নাম কি ওর? নাম কি যেন? রকি ভাই। রকি, ওই পাতি নেতাটা? পাতি নেতা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি ওরে খবর দিয়ে আনতেছি। এই এলাকার পাতি নেতাটারে খবর দাও তো। ফুটবলে তো কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি হয়েছে বলেন? হ্যাঁ ওই যে এলাকায় প্রজেক্ট করছে, ছেলে পেলেকে মাল পানি দিতে হবে না, না কেমন হয়? আচ্ছা আসতেছি আমি, সমস্যা নেই। চলো চেয়ারম্যান সাহেব ডাকছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রকি, কি অবস্থা রে তোর? এই তো চেয়ারম্যান সাহেব, আপনাদের দোয়ায় ভালোই আছে। তুই এই সালটা তুই এই মারছিস কি জন্য? না তো চেয়ারম্যান সাহেব, ওকে মারি নাই, তোকে বলেন। টাকা পয়সা চাইছিস, আরো মেলাটা করছিস, এই এসব কি টাকা কাহিনী? পয়সা চেয়ারম্যান সাহেব, এলাকার চালপাল তুই কিছু, কিসের নেতা কিছু হে? মাল তুই পানি কিসের দিতে নেতা? হবে না। পেট কোনে ধরি বুঝছিস? এলাকার চালপালে কিছু দিতে হবে না চেয়ারম্যান সাহেব, না কেমন হয় বলেন? আপনিই বলেন। তুই এলাকার পাতি নেতা, এই বলি এই না যে তুই হচ্ছে জেনে শুনে টেকা চাবো, এটি সরকারি একটা কাম, তো কিন্তু পুলিশ দিয়ে ধরাবো। पुलिस तो की चेयरमैन साहब, मैं किसी से झुकेगा नहीं। তো এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাধারণ পর্যায়ে এসে কিছুই করা থাকে না, এইরকম কিছু পাতি নেতার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।